যে কোনো ভালো কাজ শুরু করার আগেই আমরা বলি বিসমিল্লাহির রহমানির রাহিম বা বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ব্যাপারটা আর কি, যে অনেক সময় বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন জায়গায় আমরা এই লেখাটাও দেখি। দেখো তো যে এই বানানগুলোই কি দেখা যায় কিনা, বা এই বানানগুলো ঠিক আছে কিনা, সেই বিষয়টাই আমরা যাচাই এবং বাছাই করব। এই যে বিসমিল্লাহির রহমানির রাহিম এইরকম বানানো দেখা যায়, আবার কোনো কোনো জায়গায় এরকম হর্ষ চিহ্ন দিয়েও দেখা যায়। আসলে আধুনিক বাংলা বানানের নিয়ম কি বলে এটা নিয়ে আমরা সেই বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব। আসলে বিদেশি শব্দের বানান গুলো আমরা জানি যে বিদেশি শব্দ, এই বিদেশি শব্দের বানান বিধানগুলো হলো কি, বিদেশি শব্দ যেইভাবে উচ্চারিত হয় বাংলায় ঠিক সেইভাবে লেখাটাই কি উত্তম, এবং এর বানানের বিশেষ বিশেষ কিছু নিয়মও আছে। এবার দেখো যে আমরা এই যে হর্ষ চিহ্নের যে ব্যাপারটা আছে সেটা নিয়ে আগে বলি। যে বাংলা আধুনিক বানানের নিয়ম অনুযায়ী বলা হয়েছে যে হর্ষ চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে। মানে হর্ষ চিহ্নের ব্যবহার এখন বাংলায় নেই বললেই চলে আর কি, ঠিক আছে। এবার তাহলে এই যে বিসমিল্লাহির রহমানির রাহিম এটা ভুল, আবার বিদেশি শব্দের বানানে কি দীর্ঘিকার ব্যবহার করাও যাবে না, এটাও কি বলতো ভুল। এবার আমরা দেখার চেষ্টা করব যে বিসমিল্লাহির রহমানির রাহিম নাকি অন্য কিছু। উচ্চারণগত দিক থেকে আমরা দেখতে পাই এই যে ব্যাপারটা, এটাকে যদি আমরা শুদ্ধ করে লিখি আমাদের বিভিন্ন ব্যানার বা ফেস্টুন বা বিভিন্ন জায়গায় আমরা ঠিকটাই লিখবো আর কি, ঠিক আছে। এরপর থেকে যেন আর ভুল না হয়, এটা হবে বিসমিল্লাহির রহমানির। এটা রহমানির হবে না, হবে কি রহমানির। রাহিম হবে না, হবে কি রহিম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পেলাম এইটি হচ্ছে আধুনিক বা প্রমিত, যেটাই বলি আর কি, আমাদের সব জায়গায় এই বানানটাও ফলো করতে হবে, উপরের বানানগুলো ভুল। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবারও নতুন কোনো ক্লাস।